অরেঞ্জ জ্যাম আমার আজকের রেসিপি। শীতের কমলা লেবু দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নিলাম। এটা বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তারপর রুটি, পাউরুটি, পরাটার সঙ্গে খেতে পারবেন। বাচ্চাদের এটা ভীষণ পছন্দের, বড়রাও পছন্দ করবে। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে কমলা লেবু নিয়ে নিয়েছি। আমি আমাদের বাড়ির কাছের লোকাল মার্কেটে যা পেয়েছি সেটা দিয়েই রেসিপিটা বানাচ্ছি। আমার একটা এরকম কমলা লেবুর ডিপ কমলা রং হলেই চলবে, কারণ এর খোসাটাও আমার চাই। লেবুগুলো আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে নেব। তার আগে একটু লবণ নিয়ে এই কমলা লেবুর গায়ে ঘষে ঘষে এই খোসাটা পরিষ্কার করে নেব। যদি কোনো গায়ে, এই লেবুর গায়ে যদি কিছু লেগে থাকে জামস, তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে লবণ দিয়ে একটু ঘষলেই লেবুর গাটা বেশ চকচক করবে। দেখুন, এইভাবে কিছু সময় ধরে এটা ঘষে পরিষ্কার করে নেব, তারপর ধুয়ে নেব। একই রকমভাবে সব লেবুগুলো আবার ধুয়ে নেব। দেখুন কত সুন্দর চকচক করছে লেবুর গাটা। সব লেবুগুলো ধুয়ে নিয়েছি। এবার এই লেবুগুলো সব খোসা ছাড়িয়ে নেব। প্রথমে এই কমলা রঙের লেবুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এই লেবুর একটা খোসা আমার চাই, খোসাটা আমি রেখে দেব। বাকি দুটোর খোসা না হলেও আমার চলবে। এই খোসাটা আলাদা করে রেখে দিচ্ছি, আর লেবুর কোয়াগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রথম সব লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে। তারপর একটু লেবুর একটা কোয়া নিয়ে এর গায়ে যে অংশ আছে, যে জালি জালি অংশ আছে, সেটা পরিষ্কার করে নিতে হবে। তারপর এই মাঝখানে এই যে পাতলা অংশটা আছে, মাঝখান থেকে এটা সরিয়ে আর বীজগুলো বেছে নেব। বীজগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর সাইডে যে জালি অংশটা আছে, এটা যতটা সম্ভব পরিষ্কার করা যায় পরিষ্কার করে নিতে হবে। এইভাবে এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। একই রকমভাবে সব লেবুগুলো আমি পরিষ্কার করে নেব। ঠিক একই রকমভাবে সব লেবুগুলো আমি করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা আমি জুস করে নেব। তার আগে বন্ধুরা, এই যে লেবুর খোসাটা রেখেছিলাম, সেটা থেকে আমি লেবুর জিস্ট বার করে নেব। অর্থাৎ লেবুর খোসাটা আমার চাই। তার জন্য খোসাটা পরিষ্কার করে নিয়েছি লবণে। এবার ভিতরে যে সাদা অংশটা আছে, এই চাকু দিয়ে এটা ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করে নেব। চাকু দিয়ে একটু এইভাবে ঘষলেই এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এইভাবে দেখুন আমি বেশ কিছুটা করে নিয়েছি, আর বাকি একটু রেখে দিয়েছি, প্রয়োজনে আমি পরে আবার করে নেব। দেখুন এতগুলো করে নিয়েছি। এবার একটা চপার বোর্ডে নিয়ে এগুলো সরু সরু করে পিস করে নেব। এইভাবে কেটে নেব। কেটে পাতলা পাতলা সরু করে পিস করে নেব। এইভাবে আমি প্রথমে বেশ কিছুটা করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু করব। দেখুন আমি এতটাই করে নিয়েছি, আর এগুলো ঠিক এরকমই দেখতে হয়েছে। দেখুন, এই জ্যামটা বানানোর জন্য এটা আমার প্রয়োজন। আর এখানে দেখুন মিক্সিং জারে এটা জুসটা করে নিয়েছি, আর কত সুন্দর রং হয়েছে। এই জ্যামটা বানানোর জন্য লেবুটা যদি সুন্দর রং হয়, তাহলে কালারটাও খুব সুন্দর হয়। এবার এই জুসটা আমি চায়ের কাপে মেপে নিচ্ছি। অবশ্যই এটা মেপে নিতে হবে, আর এটা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন এখানে 2.25 কাপ জুস হয়েছে। এর মধ্যে একটা লেবুর বীজ পড়েছে, বীজটা ফেলে দেব। অবশ্যই ফেলে দিতে হবে বীজটা। এবার যতটা পরিমাণ
এখানে জুস হয়েছে ঠিক ততটা পরিমাণে চিনি এর মধ্যে দিতে হবে। 3.25 কাপ জুসের জন্য এখানে আমি 3.25 কাপই চিনি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম 3.25 কাপ চিনি। আর লেবুটা যদি টক হয়, অর্থাৎ জুস যদি টক হয়, তাহলে চিনির পরিমাণ একটু বেশি দিতে পারেন। তবে যতটা পরিমাণ জুস ততটা পরিমাণই চিনির দরকার। এবার এটা একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসে বসিয়ে দেব। দেখুন কড়াটা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে আমি বেশ কিছু সময় ধরে এটা নেড়ে নেব। এইভাবে নাড়তে থাকলে চিনিটা লেবুর রসের মধ্যে ভালোভাবে গলে যাবে। তখন জুসটা একটু পাতলা হয়ে যাবে। বেশ কিছু সময় ধরে এটা করে নিতে হবে। দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে আর জুসটা পাতলা হয়ে গেছে। এবার এটা ফুটিয়ে নিতে হবে। ঠিক এরকম সময় দিয়ে দেব 1/2 ইঞ্চি করে 2 পিস বেশ মোটা সাইজের দারুচিনি, আর দিয়ে দেব পাতিলেবু। তবে পাতিলেবুটা পরে আমি দেব। এই দারুচিনিটা দেওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আসবে, আর এই জ্যামের কালারটাও খুব সুন্দর হবে। চেষ্টা করবেন যে দারুচিনিটা যেন বেশ মোটা পুরু হয়, তাহলে এর কালারটা ভালো আসবে। বেশ কিছু সময় হয়ে গেছে, এটা ফুটে উঠেছে। আর এখন যেরকম ফুটছে এটাকে বলা হয় সর্ষে ফুট। ঠিক এরকম সময় আমি লেবুটা এই ছাঁকনির মধ্যে ছেঁকে জুসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছু সময় এটা ফুটিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বেশ কিছু সময় এখানে আমি মিডিয়ামে করে রেখেছি, আবারও মিডিয়ামে করে রেখেছি। আর যখন এরকম সর্ষে ফুট হচ্ছে তখন এই লেবুর জিস্টগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে এটা ফুটিয়ে নেব। দেখুন বেশ কিছু সময় ফুটে উঠেছে, আর এটাকে বলা হয় মটর দানা। এখন যে ফুটটা ফুটছে এই ফুটটার নাম মটর দানা। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও বেশ কিছু সময় এটা ফুটিয়ে নিতে হবে। দেখুন এবার এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটা একটু চেক করে নেব। এটাকে এরকম সময় চেক করে নিতে হবে। এবার একটা প্লেটে আমি কয়েক টোপ নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে নিয়ে এবার প্লেটটাকে আমি কাত করে ধরব। যদি এটা গড়িয়ে আস্তে আস্তে এটা জমে যায় তাহলে বুঝতে হবে জ্যামটা হয়ে গেছে। ঠিক এরকম সময় নামিয়ে নিতে হবে, তা না হলে এটা খুব ঘন হয়ে যাবে আর চিটচিটে হয়ে যাবে। আর আপনারা যদি আরও একটু পাতলা করতে চান তাহলে আরও আগে নামাতে হবে। দেখুন এটা হয়ে গেছে। প্লেটটা আমি একেবারেই কাত করে ধরেছি, এটা কিন্তু পড়ছে না, এটা জমে যাচ্ছে, অর্থাৎ জ্যামটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, এবার ঠান্ডাও হয়ে গেছে দেখুন। আর ঠিক ঠান্ডা হলে এরকমই হয়েছে। এবার এটাকে আপনারা জারে ভরে রেখে দিতে পারেন। আর পাতিলেবুর বদলে আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।